আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। আপু ভাইয়ারা এখন হইছে বিকেল টাইম, মোরা একটু বাইরে যাইতে আসি। রায়নার আব্বু কইলো কি একটু ফুচকা খাওয়াইতে যাইবে, আর লগে মোর কিছু বাজার ঘাটও আছে, ইয়ে মুই কিনমু কাটমু। আর হেরফেনে বিকেলে মোরা যাইতে আসি। তো আমাকে তো কোনখানে যাওয়ার কালে কোনো একটা ভিডিও করা হয় না, তাই যা হঠাৎ করে একটুখানি ক্যামেরাটা অন করলাম। এরপর তো গেলাম যাইয়া বেশ ফুচকা দেশে, কিন্তু ফুচকাটা মগদারে খাইতে একটু মজা না, কারণ মাঝে মধ্যে যদি ফুচকা খাইতে বের হই কিন্তু যদি মজা লাগে তাহলে কিন্তু ভালো লাগে, এরপর যদি মজা না লাগে তাহলে ভালো লাগে না, মোটামুটি লাগছে আর কি। তা মোর মেয়েগুলো পছন্দ করে, মুইওগুলো পছন্দ করি। তো খাওয়া দাওয়া করে এরপর একটা ব্যান গাড়িতে দেখলাম কি পাপোশ নিয়ে এসে, কিন্তু মোর তো পাপোশগুলো পছন্দ হয়েছিল কিন্তু দামে বনে নাই আর কি, হের লেগে আর কি কেনা হয় নাই। পরে আয়নার পুকুরলে কি পরে যে কালীবাজার জামুটামো এই সময় কিনে দিই মনে, আমি কি আচ্ছা ঠিক আছে যেহেতু কিনে দেবা, এই সময় দেখা গেছে অনেক গেলে ঘরের লেগে আরও অনেক জিনিসপাতি একসাথে কিনতে পারবো হেরফেনে আর কি। তাই আর এই দুইখান আর কি পছন্দ করছিলাম, এরপর দামে ধরে বনে নাই হেরফেনে আর কি ল হয় নাই। তারপরে মোরা গেছে এসে বাড়িতে কাঁচা বাজারে আজকে কিছু কাঁচা বাজার কিনবো। আর দেখেন দি কি সুন্দর টসটসা কাঁচা বাজারগুলো সব একা চাইয়ে রয়েছে, এই যে মূলা, ফুলকপি, সিম, কত কিছু যে আছে এখানে, বেমালা জিনিসপাতিগুলো এখানে আছে। তো আপু ভাইয়েরা মোর ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখা শুরু করছেন লাইক দেন নাই, শিগগিরই একটা লাইক দিয়ে দেন, মানে সেট করে একটা লাইক দিয়ে দেন। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপু ভাইয়েরা। আর এই যে দেখেন শালগম, ফুলকপি, কাঁচা টমেটো, হ্যাপার পেঁয়াজের কলি, এবার সিম, পাতাকপি, কত কিছু যে আছে মনে চায় তো সব কিনে কাটতে লই, দেখি কি কি কিনতে পারি। আর আম্মেগুলোকে যাই বাসায় যাই কিন্তু শেয়ার করবো। আর আজকে মুই কিন্তু সবজি কিনতে আসি কি লেগে জানেন, কারণ ডেলি প্রতিদিন মাইপোলা লই বেন্যা লইতে রাঁধতে পারে, এরপর স্কুলে দৌড়ান লাগে, এরপর আইয়েগুলো আর রান্ধুনের টাইম থাকে না, মানে গুছ গাছের ব্যাপার স্যাপার আছে না। এরপর কয় কি রায়নার আব্বুর কয় কি কিছু কিছু সবজি কিন না, এরপর হয়েছে যাইয়া মুই হরমু কাটতে কুটতে একলগে একদিনে গুছাইয়ে থুমু, যাতে করে মুই পরের দিন আবার সুন্দরভাবে আর কি মোর রান্দাবার একাল সেট করি যাই আর কি পেনে আর কি। এরপর নিমুকলাই সবজি কিনতে আইসি, এরপর কিনে টিনে করলো বাসায় গেছি, লগে হয়েছে বড়ই কিনছি আর কি। তো বড়ইগুলো খাইতে করলো বেশি একটা মজা লাগে না, মাঝে মধ্যে দুই একটা বড়ই এত মিডা লাগে, আর দুই একটা বড়ই কেমন পাঞ্চা পাঞ্চা। তো এটা পানিও না টকও না বেশি মিডাও না, কোন পদের হ্যাঁ মুই নিজেও জানি না। যাই হোক খাইলাম আর কি মোটামুটিভাবে। এরপর হয়েছে যাইয়া মুই এসে সবজিগুলো নামাই আম্মেগুলাকে দেখামো। তেন হয়েছে যাইয়া পেঁয়াজের কলি আনছি, হ্যাপার হয়েছে যাইয়া গাজর আনছি, সিম আনছি, আর বেগুন আনছি, তা এই আর মূলাও আনছি। তা এগুলো হয়েছে যে কাটা কোটা করমু সব কাটতে, মনে করেন একদিন একটু কষ্ট করে সবজিগুলো কাটতে লইলে মোর কয়েকদিন আরামে যাইবে। হেরপর নিয়ে আর কি সবজি বাজার দিয়ে সবজি বাজার করে এরপর হয়েছে যাই এখন কয়েকদিনের ফান্নে আর কি ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন বলতে তার এটা তো ও মাসে খামো না, মানে এই কয়দিনের মধ্যেই খাওয়া হয়ে যাবে, যাতে সব কাটতে কুটতে থইলে মোর যাতে রানতে আর কি সুবিধা হয়। হ্যাঁ তো আপু ভাইয়েরা জানেন জাগো হয়েছে যে পোলা মাইয়ে লইয়ে স্কুলে দৌড়ান লাগে, হ্যাঁ গো যে কি কষ্ট, নিজেকেও মনে করেন যে স্কুলে ভর্তির মতো ইয়ে যায় আর কি। তা মগও তো দৌড়ান লাগে, টমেটো আনছি, কাঁচা মরিচ আনছি, খালি না ধনিয়া পাতাটা আনিয়ে ধনিয়া পাতাটা ভালো পাই নাই। তাই হেনে মগও কইলাম না বাজার আছে নিচে সকালবেলা বেঞ্জাল উঠে অনেক শাকসবজি বাজার বয়, তা চিন্তা করছি ওহিন্দে যাই ধনিয়া পাতাটা তা আনা মনে আর কি। ওহিনে ধনিয়া পাতা অনেক আর কি গেরান তাজা তাজা ধনিয়া পাতা হেপার গুনে আর কি লইয়ায়, বেঞ্জাল যে সবজিটা লইয়ায় না ওটা আছে হেপারে বাজার। আর এখন হয়েছে যাইয়া মুই ওই যে সিম টিম কাল অফ ক্যামেরায় করলো সিমগুলো কাটতে লইছি, গাজর একটু কুচাই লইছি, মূলা কুটতে লইছি। তা মূলা হয়েছে চিংড়ি মাছ দিয়ে কই রাঁধতে খামো। এই মূলাটাই কি কম এককাল আলুর নাহান, ভিতরে কোনো শ্বাস নাই কিছু নাই, আসলে মজাও লাগছে। দু একটা মূলা করলে ভাজি খাইতে মজা লাগে, কিন্তু মই আজ চিন্তা করছি না রাঁধতে খামো চিংড়ি মাছ দিয়ে, তো ওরা করলো মোর রাঁধতে খাইছি আর কি। আর এই যে দেখতে আছেন না পেঁয়াজের কলি কই মোরা হয়েছে পেঁয়াজের কলি কই, এই পেঁয়াজের কলিগুলো কিরম করে কাটতে আসি দেখছেন, এটা কিন্তু রাট দিয়ে কোনো সুন্দর করে বান্ধা থাকবে। আর এরপরে আমি ধরে ধরে ছোট্ট ছোট্ট করে কাল কুচু কুচু করে কাটতেলাম, এতে কিন্তু সুবিধা হয়। ওদিক দিয়ে রাবার পেঁচান নেওয়া আছে, এরপর আর কি আউলেই জাউলেই যাইবে না, আর কি সুন্দর করে কুচু কুচু করে কাটতে পারবো। তাই হয়েছে মূলা টুলা কাটা শেষ, হয়েছে সিম হয়েছে, এরপর হয়েছে যাইয়া গাজর। এখন হয়েছে যাইয়া মুই বক্স করে আর কি থুয়ে দেবো, এই একটা বক্স লইছি, এটার মধ্যে টিস্যু পেপার ডুই, এটার মধ্যে হচ্ছে পেঁয়াজের কলি ডুহাই থমো, যাতে যে সময় মুই বাজি টাজি করে খামো যাতে মোর কষ্ট না হয়, একাল স্যাত করে বেনহেল উঠেগুলো রাঁধতে পারতে পারমো। তা মোর আপুরা চাইলেও কিন্তু এইভাবে আপনারাও করতে পারেন, যারা আর কি কর্মব্যস্ত গৃহিণীরা, যারা আর কি পোলা মাইয়ে লইয়ে যান, হ্যাঁ নিজেরা যারা
চাকরিজীবী আছেন হ্যাগোও কিন্তু এইভাবে সুবিধা হয়। দেখা গেছে একদিন একটু কষ্ট করে একটু কাজবাজ করে লইলে কয়েকদিন কিন্তু কাল আরামে থাউন যায়। তো একলো মুই সবই নর্মালে থুমু, কারণ মুই ডিপে থুমু না। ডিপে থুইলে মনে করেন ফ্রোজেন করে থুইতাম, হেডা দেখা গেছে যে সময় না থাকবে। আর এখন তো শীতকালে ভরপুর দেখাইলাম, তো বাজারেও সবজির কোনো অভাব নাই। আমি কোথায় তো মুই তো মানে একাল নিশ্চয় দেখাইলাম যে বাজারে গুলো বেমালা সবজি, আর দামও গুলো এখন কম। যেহেতু কম দাম সব কিছু কিন্তু এখন ফ্রোজেন করার সময় এখন, তাই সব কিছু কিন্তু ফ্রোজেন করে এইভাবে সুন্দর ডিপেও থোন যায়। আবার বর্তমানে যে খামু হের লেগেও কিন্তু আবার রাখা যায়। আর তাই আমি কিন্তু সবই নর্মালে রাখবো। এই ধান সব বক্সে বক্সে থুইছি। আর এই মূলজ্ঞ এইভাবে থুইছি, কে জানেন মূল হয়েছে রাইন ঢালাম হেলপেন হয়েছে মূল ওইভাবে থুইছি। হেলপেনে মূলগুলো বক্সে থুই নেয়। আর বেগুন তো লগলাগ কাটতে সুন্দর তেলে বাজনি যায়, হেলপেনে বেগুনগুলো আস্তায় থুইয়ে দিছি। আর গাজর তো মনে করেন গাজর আর বেশি কুচাইলাম না, কারণ গাজর তো মাঝে মধ্যে খাওয়া পড়বে, হেলপেন আর কি গাজর কুচাই নেই, অল্প একটু কুচাইছি ওই যে বাজি টাজি করবো এর মধ্যে জানি দিতে পারি। তা মোর ভিডিওটা যারা দেখতেছেন এই পর্যন্ত আইসেন, এখন পর্যন্ত লাইক দেন না, হ্যাঁ চিত করে আবার একটা শিগগিরই একটা লাইক দিয়ে দেন। লাইকের কথা মনে করাই দিলাম। লাইক মোডে ওই না মোর আপুরা মনে হয় মোরে কম কম ভালোবাসা দিতে আছে। তারপর হয়েছে কিন্তু বেইয়ে সব গুছাই টুসাইয়ে থুইয়া এরপর বেনহালে উঠছি। উঠতে আবার এই যে মাছ, ওই যে মাছ আগের দিন ভিডিওতে দেখাইছিলাম না যে মাছ আনছিলে কয়েক পদের, তাই বাইলে মাছটা লইছি। কই বাইলে মাছটা বুনা করবো আনে। আর বাইলে মাছ বুনা করা খাইতে করলে মোদ্দার অনেক ভালো লাগে। তা যেহেতু এটা তাজা মাছ আনছিলে, তা সেই দিন তো আর রাঁধতে পারি নাই, তা পরের দিন আর কি রানলাম। তা ফ্রিজে করলো টুকটাক করে অনেক মাছই আনা হইয়ে পড়ছে, মানে রায়নের আব্বু বাজার করতে করতে ইট্টি ঠরে বাজার করতে করতে প্রায় দেখা গেছে মোর ফ্রিজ আন ভরিয়েই গেছে। এগুলো তো সবই মগো মাসের বাজার, মাসের তার নিত্য নিত্য বাজার করাবে না। তা মাছটা একাল কোড়া দোয়া থাকলেও কিন্তু একাল সুবিধা হয়। তা মোরটা কিন্তু এমনি ভালোরে দুই নেই, মানে ভালোরে কি দুইছে যাতে আর কি সময় যাতে না লাগে এরপর আর কি অল্প একটু আর কি ধুয়ে লইলাম। এমনি করলো দোয়া টোয়া আর কি, তাই এটা কিন্তু একটু সুবিধা আছে। আর এদিক দিয়ে যে কইলাম না সিমের তরকারি বয় দেবো, সিমটাও রাখকে দিছি। আর মূলা কিন্তু ওই দিন রাত্রি রান্না করে খাওয়া শেষ, এরপর কিন্তু ভিডিওতে আর দেখাইনি হয় না, কারণ মূলাটা কইলাম না মূলা রাইন দেখাইয়ে লাইছে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও আপু ভাইয়েরা। তাই এখানে হচ্ছে সিম তরকারিটা বয় দিছি আলু দিয়ে, এটা হচ্ছে নিরামিষ, কারণ নিরামিষ সিম আলু ভাজা খাইতে মদ্দার কিন্তু অনেক ভালো লাগে। আর ওই পাশে দিছি তরকারিটা বইয়া। আর এখন হচ্ছে বাইলে মাছগুলো সুন্দর করে তেল ভাজে লইতে আসি। বাইলে মাছটা বুনা করার আগে সুন্দর করে তেলে ভাজে একটু বুনা করবো আপু ভাইয়েরা। তা মোর আপু ভাইয়েরা মোর এই সব ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে হ্যাঁ করলে আপনারা কমেন্ট করে জানাইবেন আপু ভাইয়েরা, কারণ আপনাকে কমেন্ট পাইলে মোর মনটা অনেক ভালো লাগে। আর ফাইনালি কিন্তু দেখছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, কারণ মরিচি এই যে মাছ তেলে দেওয়ার আগে সুন্দর হলুদ মরিচ এগুলা সুন্দর করে দিয়ে দিই। তা মোর কিন্তু বাইলে মাছ ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাইতেছেন মই যে চুলার নিচে ওই যে থুয়ে দিয়েছে ওই নে কর হইতে। আসলে মোগো এনে চুলার পাশে না বেশি একটা জায়গা নাই, এর লেগে বান্ডবাড়ি থুইয়েও কোনো পাই না, আছে না সুবিধা অসুবিধা এরম কোনো পাই না। এই পাশে গুনে তো ওই পাশ, এই পাশে গুনে তো ওই পাশ, তো যে সময় দুইজন একলগে কাম হরি হেকালে কিন্তু আরও জাল হয়। তো আল্লাহ আমি তো রাঁধতে আছে এরপেনে জ্বালা নাই, কারণ মুই তো বেন হেলে এখন হইতে রাঁধি এরপেনে মোর কোনো জ্বালা নাই, কারণ এই সময় বাবিরা ওড়েই না, কারণ মোর তো ওই গুড়াগাড়া লই স্কুলে যাওয়া লাগে হেরপেনে আর কি। তো এখন এসে আদা রসুন দিয়ে দিছি, পেঁয়াজটা আর কি বাজিয়েই লইছি, হাতে দেখছেন আপু ভাইয়েরা। এখন এসে একটু আদা রসুন দিয়ে দিলাম। এখন হয়েছে যে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সুন্দর করে দিয়ে এটা একটু ভালো করে মশলাটা কষাইলাম। আসলে মশলা যত সুন্দর করে কষানো হয় তরকারিটা খাইতে কিন্তু অত মজা লাগে। আর এরপর হচ্ছে টমেটো দিয়ে দেবো, কারণ যেহেতু টমেটোর সিজন আর টমেটো ঘরে আছে, টমেটো দিব না হ্যাঁ কী হয় এখন আপু ভাইয়েরা। আর টমেটো খাইতে তো ভালোই লাগে, শুধু খাইতেও ভালো লাগে, সালাদ বানাই খাইতেও ভালো লাগে, তরকারির মধ্যে দিয়ে খাইতেও ভালো লাগে, বুনা খাইতে ভালো লাগে, মানে আমি যে বেল খাইবেন সস বানাই খাইলে ভালো লাগে, সবভাবে কিন্তু টমেটোটা ভালো লাগে। কার কার টমেটো খাইতে ভালো লাগে হ্যাঁ ওগুলো আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। তা মোর এখানে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তা যে কোনো তরকারি রান্নার আগে যদি মশলাটা ভালো করে কষান না তাহলে কিন্তু খাইতে অনেক স্বাদ হয়। তা যেহেতু মোর মশলা কষানো হয়ে গেছে, আর টমেটোও দিয়ে দিছি, মাছটাও করাও দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে হালকা একটু অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দেবো। আর এই তরকারিটা মাশাআল্লাহ এত মজা হয়েছে কি আর কমো। আর এই বর্তমানে সিম আর আলু নিরামিষ ভাজা ভাজা খাইতে কিন্তু মোদ্দার অনেক অনেক ভালো লাগে। আর শীতের সময় কে জানি সবজিগুলো খাইতে অনেক অনেক মজা লাগে।
তা আমেরা যে আর মোর ভিডিওটা দেখছেন এতক্ষণ হ্যাঁ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা মোর মতো আমেরা রান্নার কাজ সহজ করার জন্য এইভাবে সুন্দর সবজি বাজার দিয়ে সবজি কিনে সুন্দর করে এইভাবে ফ্রোজেন করিয়া একালে 7 দিনের কাম একদিনে করে লইবেন, সুন্দর আরামে কিন্তু দিন পার করতে পারবেন। তা মোর কিন্তু আজকে এই আসলে রান্না বাড়া। আর এই দেখেন মোর রান্না ঘরটা আবার একটু দেখাই দিলাম, কারণ এখানে মুই বর্তমানে একলা একলা রাঁধতে আসি আর লাইনের গ্যাসে রাঁধতে আসি, এটা কিন্তু আনন্দ অন্যরকমে। তা এই আর স্পেশালভাবে দেখা গেছে এলপি গ্যাস পাওয়া যায় কিন্তু ওটা নিই না, কারণ এলপি দেখা। আর এখানে তো লাইনের গ্যাস। আর এই যে ফাইনালি মোর তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর আইছে মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।